আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যে বাংলা মাস অতিক্রম করছি, সে মাসটির নাম হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে বাংলা সনের প্রথম মাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ আসলেই বাংলাদেশে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করা হয়। আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে এই পহেলা বৈশাখের কি কি করণীয় রয়েছে এবং কি কি আমাদের বর্জনীয় রয়েছে। ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখের হুকুম কি, এটা পালন করা জায়েজ না এটা পালন করা জায়েজ নয়, সেই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা 4টি পয়েন্টের উপরে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, বাংলা সনের ইতিহাস, এটা কিভাবে সূচনা হয়েছে সে বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আর 2 নম্বর আলোচনা করব বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস। বাংলাদেশে বর্তমান সময় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে, এটা কি শুরু থেকেই ছিল না কখন থেকে এটা বাংলাদেশে এভাবে প্রচলন হয়েছে, শুরু হয়েছে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আর 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব পহেলা বৈশাখে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এটা ইসলাম সাপোর্ট করে কিনা, ইসলাম এ ব্যাপারে কি বলে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ 4 নম্বরে আমরা আলোচনা করব পহেলা বৈশাখে আমাদের করণীয় কি, আমাদের কি কি কাজ রয়েছে। এই 4টি পয়েন্টের উপরে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব বাংলা সনের ইতিহাস, এটা কিভাবে শুরু হয়েছে। পহেলা বৈশাখ এটি হচ্ছে বাংলা সনের প্রথম মাস। এটা কিভাবে শুরু হয়েছিল, এটার একটা ইতিহাস রয়েছে। শুধু বাংলা সনই নয়, প্রত্যেকটা সন শুরু হওয়ার একটা ইতিহাস রয়েছে, একটা গোড়ার ইতিহাস রয়েছে। হতে পারে সেটা খ্রিস্টীয় বা ইংরেজি সন, আবার সেটা হতে পারে হিজরি বা আরবি সন, আবার সেটা হতে পারে বঙ্গাব্দ বা বাংলা সাল। প্রত্যেকটা সন সৃষ্টি হওয়ার একটা গোড়ার দিকের ইতিহাস রয়েছে। যেমন খ্রিস্টীয় বা ইংরেজি সন, এটা কিভাবে প্রচলন হয়েছিল, এটা কিভাবে শুরু হয়েছিল। বর্তমান সময়ে আমরা ইংরেজি যে সালটিতে অবস্থান করছি, সে সালটি হচ্ছে 2025 সাল। আপনি কি জানেন, আপনি কি কখনো চিন্তা করেছেন এটার কখন থেকে শুরু হয়েছিল? এটার একটা ইতিহাস রয়েছে। সংক্ষেপে বলছি, যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের
বছর থেকেই এই ইংরেজি সনের গণনা শুরু হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছর থেকেই ইংরেজি সাল বা ইংরেজি সন গণনা শুরু করা হয়েছিল। এরপরে 2 নম্বর হিজরি বা আরবি সাল, এটা কখন শুরু হয়েছিল, এটা কখন প্রচলন হয়েছিল? বর্তমান সময়ে আরবি সাল চলছে 1446 হিজরি। এটার 1 এবং 2 কখন শুরু হয়েছিল, এটার একটা ইতিহাস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শাসন আমলে তিনি এই হিজরি সনের প্রবর্তন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, তার এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হযরতে ওমর এই হিজরি সনের প্রবর্তন করেছিলেন। তবে আরবি মাসগুলো আগে থেকেই নির্ধারিত ছিল। কখন থেকে সাল শুরু হবে, গণনা শুরু হবে, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে একটা ইখতিলাফ দেখা দিয়েছিল। সকলের মতামতের ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছর থেকেই এই আরবি সাল বা হিজরি সাল এটা গণনা শুরু হয়েছিল। এরপরে বাংলা বা বঙ্গাব্দ সাল, এটা কখন থেকে শুরু হয়েছিল? বর্তমানে বাংলা চলছে 1432 বঙ্গাব্দ। তাহলে কি এর মানে এখন চলছে 1432, তার মানে কি এর আগে 1431 বছর অতিক্রম করেছে? বিষয়টি এমন নয়। ভারতীয় উপমহাদেশে মোগল সম্রাটদের শাসন আমলে তারা ক্যালেন্ডার হিসেবে ইংরেজি ক্যালেন্ডার তারা ব্যবহার করতেন না, তারা ক্যালেন্ডার হিসেবে আরবি ক্যালেন্ডার তারা ব্যবহার করতেন। তাদের যাবতীয় সকল কাজে, প্রশাসনিক সকল কাজে তারা আরবি ক্যালেন্ডার ব্যবহার করতেন। তারা আরবি ক্যালেন্ডার হিসেবে যখন আরবি ক্যালেন্ডার ব্যবহার করতেন, সেই সময়ে কৃষিকাজ ছিল দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং একজন সরকারের, সে সময় সরকারের প্রধান উৎস ছিল, আয়ের প্রধান উৎস ছিল এই কৃষির উপরে আরোপিত ট্যাক্স বা কর এবং জমি জমার উপরে আরোপিত ট্যাক্স এবং কর। আমি আগেই বলেছি যে যাবতীয় সকল প্রশাসনিক কাজ আরবি বা হিজরি সাল অনুযায়ী তারা প্রচলন করত, তারা নির্ধারিত করত সকল কাজ। তবে আরবি বা হিজরি ক্যালেন্ডারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি চাঁদের আবর্তনের উপরে ভিত্তি করে এটি নির্ধারিত হয়। চাঁদের আবর্তনের উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়। এজন্য দেখা যেত যখন খাজনা তোলা হতো, এক এক সময় এক এক বছর এসে উপস্থিত হতো। এই সমস্যা দেখা দিল। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সম্রাট আকবর বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে তিনি নির্দেশ দিলেন, তিনি যেন হিজরি সনের আদলেই নতুন একটি ক্যালেন্ডার তৈরি করেন। ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের নির্দেশে 963 হিজরি সনে 1584 খ্রিস্টাব্দে 10 অথবা 11ই মার্চ নতুন একটি ক্যালেন্ডার তৈরি করলেন এবং সেই ক্যালেন্ডারের প্রথমে নাম দেওয়া হয়েছিল ফসলি ক্যালেন্ডার এবং পরবর্তীতে এই ক্যালেন্ডারের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল বাংলা ক্যালেন্ডার অথবা বঙ্গাব্দ ক্যালেন্ডার। এটা শুরু হয়েছিল 1584 খ্রিস্টাব্দে 10 অথবা 11ই মার্চে। এটার গণনা কখন থেকে শুরু হলো? সম্রাট আকবরের সিংহাসনের ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য এটা গণনা শুরু হয়েছিল 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর থেকে এটা গণনা শুরু হয়েছিল। এভাবে বাংলা সনের ইতিহাস এভাবে প্রচলিত হয়েছে। এটা মাত্র কয়েকশো বছর আগে এটা প্রচলন হয়েছে, মাত্র 1584 বছর, 1584 খ্রিস্টাব্দে 10 অথবা 11ই মার্চ আরবি বা হিজরি সনকে কেন্দ্র করে এটার প্রচলন করা হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে বাংলা নববর্ষের উদযাপনের ইতিহাস, এটা কিভাবে প্রচলন হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে আয়োজন করা হচ্ছে, বাংলাদেশের মানুষ এটাকে উদযাপন করছে, এটাকে আগে থেকে ছিল
না এটা নতুন হালে এটা প্রচলন হয়েছে? নববর্ষ উদযাপনের তিনটি স্তর বা তিনটি পর্যায় রয়েছে। 1 নম্বর পর্যায়, সম্রাট আকবরের শাসনামলে, মোগল সম্রাটদের শাসনামলে নববর্ষ উদযাপনের চিত্র ছিল অন্যরকম। তখনকার সময়ে জমিদাররা প্রজাদের খাজনা আদায়ের জন্য বাংলা সনের শেষ মাসের দিকে তাদেরকে নির্দেশ দিতেন খাজনা আদায়ের জন্য, এবং প্রজারাও নতুন বছরের আগেই তাদের সকল খাজনা, সকল ট্যাক্স তাদেরকে দিয়ে ফেলতেন। এরপরে জমিদাররা খুশি হয়ে পহিলা 1 তারিখ অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ তাদেরকে মিষ্টি খাওয়াতেন, তাদের মাঝে মিষ্টি বিতরণ করতেন। এটা ছিল প্রথম পর্যায়। এরপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে যখন জমিদারদের প্রথা অর্থাৎ সম্রাট আকবরদের প্রচলন যখন শেষ হয়ে গেল, তাদের রাজত্ব যখন বিলুপ্ত হয়ে গেল, এই পহেলা বৈশাখ বা নববর্ষ এটা শুধু হালখাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রাম অঞ্চলে বিভিন্ন দোকানদার তাদের দোকানকে সুন্দরভাবে ডেকোরেট করে, সুন্দরভাবে সাজিয়ে তাদের বাকিগুলোকে আদায় করতেন। এখনো এই সমাজের মধ্যে এ প্রচলন দেখতে পাওয়া যায়। যাদের দোকান আছে, বছরের শেষে, বাংলা সনের শেষে তারা সুন্দরভাবে দোকানটাকে ডেকোরেট করে দোকানটাকে সাজায়, এরপরে হালখাতার ব্যবস্থা করে। এটা ছিল দ্বিতীয় পর্যায়। এরপরে তৃতীয় পর্যায়, বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে নববর্ষ উদযাপন করা হয়, এটা কখন থেকে আসলো বাংলাদেশে? এটা এসেছে মাত্র কয়েক বছর আগে। 1989 সাল থেকে বাংলাদেশে এইভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হয়, স্যাক্রিফাইস করা হয়। এর আগে এটাকে এভাবে পালন করা হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে কয়েকজন শিক্ষার্থী তারা চিন্তা করলো, পহেলা বৈশাখ যেহেতু বাংলা সনের একেবারে শুরুর দিন, এটা হচ্ছে নববর্ষ, একেবারে বাংলা সনের শুরু একটা প্রথম দিন পহেলা বৈশাখ, এটাকে সুন্দরভাবে স্যাক্রিফাইস করার জন্য, উদযাপন করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য তারা সিদ্ধান্ত নিল। এই যে বাংলা নববর্ষ, এটাকে উদযাপন করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য যে কয়েকজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন শিক্ষার্থীর নাম হচ্ছে তরুণ ঘোষ। এই তরুণ ঘোষ ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বারোদা আর্ট ইনস্টিটিউটের একজন ছাত্র। তিনি তার ভারতবর্ষে কলকাতায় নববর্ষ উদযাপনের যে ইতিহাস, যে চিত্র দেখেছিলেন, সে চিত্রের আদলেই বাংলাদেশে কিভাবে বাংলা নববর্ষ উদযাপন করা যায় এই চিন্তা ভাবনা তিনি করলেন এবং সেটাকে বাংলাদেশে তিনি আমদানি করলেন। এভাবে করে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি তারা র্যালি বা একটি শোভাযাত্রা তারা বের করলেন। সে শোভাযাত্রার নাম দেওয়া হলো আনন্দ শোভাযাত্রা। এর কিছুদিনের পরেই সে র্যালি বা শোভাযাত্রার নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। সেখানে অনেক পশু পাখির মুখোশ সেখানে ইনক্লুড করা হলো, তা যুক্ত করলো। এখন প্রশ্ন হচ্ছে, এই মঙ্গল শোভাযাত্রা আবার কি? এই মঙ্গল শোভাযাত্রা কাকে বলা হয়? এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে হিন্দুদের কাছ থেকে, হিন্দুদের সংস্কৃতি থেকে, হিন্দুদের পূজা থেকে ধার করে নেওয়া একটি সংস্কৃতি। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, কিন্তু আমরা অনেকেই জানি না। পহেলা বৈশাখ এটি হচ্ছে একটি হিন্দুদের পূজার দিন। এই দিন তারা গণেশের পূজা করে, তাই তারা সেদিন গণেশের বাহন নিয়ে মঙ্গল যাত্রা তারা বের করে। অথচ আমরা মুসলমান, তাদের সাথে তাল মিলিয়ে সেই দিনটাকে আমরা উদযাপন করি, আমরা স্যাক্রিফাইস করি। এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে পহেলা বৈশাখের দিনে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা, ঢোল তবলা তালে তালে এবং অনেক ছেলে মেয়ে তাদের গালে উল্কি এঁকে হাতি, ময়ূর, পেঁচা, হনুমান এবং রাজাহাঁস, রাক্ষসের ছবি তারা বহন করে জাতির কল্যাণের জন্য তারা যে র্যালির ব্যবস্থা করে, যে র্যালির আয়োজন করে, এটাকে বলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা মুসলমানের উৎসব হতে পারে না। বাংলা নববর্ষ এটা মুসলমানদের জন্য নয়, এটা হচ্ছে হিন্দুদের কাছ থেকে ধার করে নেওয়া একটি সংস্কৃতি। এটা মুসলমানের ফেস্টিভ্যাল
হতে পারে না। এইভাবে এই তিনটি পর্যায়ে বাংলা নববর্ষ ডেকোরেট হতে হতে বর্তমান সময়ে এইভাবে বাংলাদেশে উদযাপিত হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। বাংলাদেশে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এটা ইসলাম সাপোর্ট করে কিনা, এটা কোরআন সাপোর্ট করে কিনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআন এবং হাদিস গবেষণা করে আমি বাংলা নববর্ষকে কেন্দ্র করে 7টি আপত্তিকর বিষয় আমি খুঁজে বের করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, পয়লা বৈশাখে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই অনুষ্ঠানগুলোর সাথে কাফির মুশরিকদের আকীদা, বিশ্বাস এবং আদর্শের সাথে সম্পৃক্ত। কারণ পয়লা বৈশাখে যে উদযাপন করা হয়, মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এটি একটি ধর্মীয় আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের আকীদার সাথে, আমাদের ফেস্টিভ্যালের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন মঙ্গল শোভাযাত্রায় যেই বাহনগুলোকে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এগুলো হচ্ছে তাদের এক একজন দেবতার এক একটি বহন। আমরা অনেকে জানি না, হিন্দুদের যে দেবতাগুলো রয়েছে তাদের একটি ধর্মীয় বিশ্বাস হচ্ছে তাদের দেবতাগুলো এই পৃথিবীতে এমনি এমনি আসতে পারে না। এই পৃথিবীতে আসার জন্য তাদের বাহনের প্রয়োজন রয়েছে। এই জন্য এক এক দেবতার এক এক বাহন রয়েছে। আমরা মঙ্গল শোভাযাত্রায় যে পেঁচার ছবি দেখতে পাই, হিন্দুদের ধর্মের বিশ্বাস অনুযায়ী এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। হিন্দুদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা বলবে এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। আবার এই পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। আবার আমরা বাংলা নববর্ষে ইঁদুরের ছবি দেখতে পাই, হিন্দুদের ধর্মের বিশ্বাস অনুযায়ী এটা হচ্ছে গণেশের বাহন। আবার হনুমানের ছবি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে রামের বাহন। আবার অনেক সময় আমরা রাজহাঁসের ছবি দেখতে পাই, এটা হচ্ছে সরস্বতীর বাহন। আবার হাতি, বাঘ, সিংহ এগুলো ছবি দেখতে পাওয়া যায়, এরা হচ্ছে দুর্গার বাহন। আবার ময়ূরের ছবি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে কার্তিকের বাহন। আবার অনেক সময় দেখা যায় সূর্যের ছবি নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে, র্যালি করে। এই সূর্যকে বলা হয় পুণ্যের জননী হিসেবে তারা বিবেচনা করে, তারা এটাকে কনসিডার করে, বিবেচনা করে। তাহলে এই যে ছবিগুলো ব্যবহার করা হয় মঙ্গল শোভাযাত্রায়, পেঁচা ছবি ব্যবহার করা হয়, হনুমানের ছবি ব্যবহার করা হয়, এগুলো এক একটি দেবতার সাথে তাদের সম্পৃক্ত। অথচ আজকে মুসলমান আমরা সেগুলোকে ক্যারি করছি, আমরা সেগুলোকে বহন করছি। তাহলে আমাদের 1 নাম্বার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের 1 নাম্বার আমাদের আপত্তিকর বিষয় হচ্ছে এগুলো কাফির মুশরিকদের আকীদার সাথে সম্পৃক্ত, এগুলো মুসলমানের সাথে সম্পৃক্ত নয়। এরপরে মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ পয়লা নববর্ষ উদযাপনে আমাদের 2 নাম্বার আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় যে প্রতিকৃতিগুলো ব্যবহার করা হয়, এগুলো হিন্দুদের দেবদেবীদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এগুলো তাদের দেবতার সাথে সাদৃশ্যপূর্ণ, এগুলো মুসলমানের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এটা মুসলমানের ফেস্টিভ্যালের কোনো দিক থেকে এগুলো করে না, প্রভাব ফেলে না। এরপরে 3 নাম্বার, পয়লা বৈশাখে নববর্ষের দিনে যে সূর্যকে বরণ করা হয়, সূর্যকে বরণ করে কল্যাণ কামনা করা হয়, এটি হচ্ছে সূর্যের কাছে কল্যাণ কামনা করা এবং যারা প্রকৃতি পূজারী তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আগের যুগের নবীদের উম্মতেরা তারা সূর্যকে পূজা করত, তারা কবরকে পূজা করত, এটা হচ্ছে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। একজন মুসলমান কখনোই সূর্যের কাছে কোনো কিছু কামনা করতে পারে না। একজন মুসলমান কখনোই বিশ্বাস করতে পারে না যে সূর্যের মাধ্যমে আমার কল্যাণ নির্ধারিত হতে পারে, এটা কখনো বিশ্বাস করতে পারে না। এই জন্য 3 নাম্বার আমাদের আপত্তি হচ্ছে, 3 নাম্বার আপত্তিকর বিষয় হচ্ছে যে সূর্যকে বরণ করার প্রবণতা, এটা মুসলমানদের কোনো উৎসবের মধ্যে এটা পড়ে না। এরপরে 4 নাম্বার, পয়লা বৈশাখে বিভিন্ন জন্তুর, বিভিন্ন পশু পাখির আকৃতি বা ছবির মুখোশ বহন করে এর মাধ্যমে আসলে মূলত জন্তু পূজার
ট্রেনিং দেওয়া হয়, পশু পূজার ট্রেনিং দেওয়া হয় মানুষদেরকে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের কল্যাণের জন্য। এজন্য আমরা কখনোই কোনো জন্তুকে কেন্দ্র করে আমরা তাদের ইবাদতে লিপ্ত হতে পারি না। এরপরে 5 নাম্বার, কল্যাণ অকল্যাণ সাধনে মুশরিকদের সাথে এটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, সূর্যকে বরণ করার মাধ্যমে কল্যাণ কামনা করা হয়। এটা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের সাথে শিরক। আল্লাহ পাক বলেছেন 6 নম্বর সূরা আনামের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন হে নবী, আল্লাহ পাক যদি আপনার কোনো অকল্যাণ চান তাহলে এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই সে অকল্যাণ থেকে আপনাকে বাঁচাতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কোনো ভালো চান, আল্লাহ পাক যদি আপনার কোনো কল্যাণ চান, কোনো ওয়েলফেয়ার চান, তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে সে কল্যাণ থেকে আটকে রাখতে পারবে না। এই জন্য কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, কোনো জন্তুর মাধ্যমে, কোনো প্রতিকৃতির মাধ্যমে আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করবে, তুলনা করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের 5 নম্বর আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে বা বাংলা নববর্ষে কল্যাণ অকল্যাণ চাওয়ার সাথে এটা মুশরিকদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এরপরে 6 নম্বর, পয়লা বৈশাখে যে বিনোদন করা হয়, উৎসব করা হয়, তা মূলত কাফির মুশরিকদের উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ। সম্মানিত মুসল্লিবৃন্দ, উৎসব হচ্ছে ধর্ম পালনের একটি অংশ। উৎসব ধর্মের বাহিরে নয়, বরং উৎসব হচ্ছে ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পৃথিবীতে যতগুলো উৎসব রয়েছে প্রত্যেকটা উৎসব কোনো না কোনো ধর্মের চেতনার সাথে সম্পৃক্ত, তাদের সাথে রিলেটিভ। যেমন বড়দিন, এটা খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, তাদের চেতনার সাথে সম্পৃক্ত। আবার হিন্দুদের 12 মাসে 13 পূজা, এটা তাদের চেতনার সাথে এটা সম্পৃক্ত। আবার আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেস্টিভ্যাল দিয়েছেন, আমাদের জন্য উৎসব দিয়েছেন, আমাদের জন্য ঈদ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের জন্য 2টা উৎসব রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আজহা। এই 2টা উৎসব দিয়েছেন। প্রত্যেকটা উৎসব কোনো না কোনো ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। এজন্য পয়লা বৈশাখ
এটা কোনো মুসলমানের চেতনার সাথে সম্পৃক্ত নয়। এটা যারা কাফের, যারা মুশরিক, এটা হচ্ছে তাদের সাথে, তাদের ধর্মীয় চেতনার সাথে এটা সম্পৃক্ত, এটা মুসলমানের সাথে সম্পৃক্ত নয়। এরপরে 7 নাম্বার আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে যে ঢোল তবলা গান বাজনা বাজানো হয়, এটা মুসলমানের উৎসবের সাথে, মুসলমানের ফেস্টিভ্যালের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ গান বাজনাকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। পানি যেমন ফসল উৎপন্ন করে, পানি যেমন ফসল উৎপন্ন করে, অনুরূপভাবে গান বাজনা মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। আবারও বলছি হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি যেমন ফসল উৎপন্ন করে, অনুরূপভাবে গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, নিফাক সৃষ্টি করে। এজন্য গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখে যে গান বাজনা করা হয়, ঢোল তবলা বাজানো হয়, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। এটা মুসলমানের হাত দিয়ে এটা বাংলাদেশে প্রচলন হয়নি। একটি হিন্দু ছেলের হাত ধরে, তরুণ ঘোষ তার হাত ধরে বাংলাদেশে এটা প্রচলন হয়েছে। অথচ মুসলমান আমরা আজকে গোড়ার ইতিহাস না জেনে সেটাকে আমরা স্যাক্রিফাইস করছি, আমরা উদযাপন করছি। এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আমরা 4 নম্বর পয়েন্টে আলোচনা করব যে পহেলা বৈশাখে আমাদের করণীয় কি, আমাদের কি দায়িত্ব রয়েছে। আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে প্রথমত বাঁচিয়ে রাখতে হবে। 2 নম্বর, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুর কথা কোনো ব্যক্তি যদি স্মরণ করে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, সে কখনো খারাপ কাজ করতে পারে না। মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে, বাংলা নববর্ষে পয়লা বৈশাখে গান বাজনার সাথে, ঢোল তবলার সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করতে পারে না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, যে মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, এই কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এরপরে 3 নম্বর আমাদের করণীয় হচ্ছে মানুষদেরকে সতর্ক করতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, মানুষদেরকে দাওয়াত দিতে হবে, এই অপসংস্কৃতি থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ পাক বলছেন সেই দলটি হচ্ছে সফল কাম। এজন্য আল্লাহ পাকের কোরআনের বাহন হিসেবে, দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে ভালো কাজ করবেন, অন্যদেরকে ভালো কাজের আদেশ করবেন, নিজে খারাপ কাজ করবেন না, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন, মানুষদেরকে সতর্ক করতে হবে। এই নববর্ষে যে সমস্ত অপসংস্কৃতি রয়েছে, ইসলাম যেগুলোকে নিষিদ্ধ করেছে, এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে আপনাকে সতর্ক করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হচ্ছে সবাই দায়িত্বশীল এবং কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আপনি হচ্ছেন আপনার পরিবারের লিডার, আপনার পরিবারকে যদি আপনি এই অপসংস্কৃতি থেকে যদি না বাঁচান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি সমাজের সভাপতি, সেক্রেটারি, সমাজের মানুষদেরকে যদি আপনি সতর্ক না করেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনি যদি
মানুষদেরকে এই অপসংস্কৃতি থেকে যদি আপনি মানুষদেরকে সতর্ক না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমাদের উচিত, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সঠিক তথ্যগুলোকে পৌঁছে দেওয়া। বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে সকল অপসংস্কৃতি বাংলাদেশে প্রচলন রয়েছে, আপনি স্টাডি করবেন, আপনি পড়াশোনা করে মানুষের সামনে সেগুলো খুলে খুলে আপনি বলে দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। এই হচ্ছে আমাদের এই তিনটি দায়িত্ব। এই তিনটি দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।